প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি একাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টারের ভাষার ইতিহাস রয়েছে তার দ্বিতীয় অধ্যায় এর প্রথম অংশ অর্থাৎ ভারতে প্রচলিত ভাষা পরিবার থেকে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরলাম। 1. ভারত ভাষার অরণ্য এবং ভারত 4 ভাষাবংশের দেশ। 2. লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া 1903 থেকে 28 এর সম্পাদক ছিলেন জর্জ গিয়ারসন। 3. ভাষা সমীক্ষা অনুসারে ভারতে প্রচলিত ভাষার সংখ্যা 179টি। 4. 1961 এর সমীক্ষা অনুযায়ী ভারতে মাতৃভাষার সংখ্যা 1652টি। 5. সমীক্ষা অনুযায়ী ভারতে প্রচলিত উপভাষার সংখ্যা 544টি। 6. 1652টি ভাষার মধ্যে অবর্গীভূত ভাষার সংখ্যা 530টি। 7. ভারতে অভারতীয় ভাষার সংখ্যা 103টি। 8. ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তর নেগ্রিটো। 9. পূর্ব ভারতে যাদের মধ্যে নেগ্রিটোর সন্ধান মেলে অঙ্গামী নাগা। 10. বর্তমানে ভারতের কটি ভাষা অস্ট্রিক ভাষা বংশজাত? 65। 11. ভারতের প্রাচীনতম ভাষা বংশ হল অস্ট্রিক। 12. প্রত্ন অস্ট্রালদের ভাষা ছিল অস্ট্রিক। 13. অস্ট্রিক ভাষাবংশ মূলত দুটি ভাগে বিভক্ত। 14. ভারতে প্রচলিত অস্ট্রিক শাখাটি হল অস্ট্রো এশিয়াটিক। 15. অস্ট্রিক ভাষার যে শাখা ভারতের বাইরে প্রচলিত অস্ট্রোনেশীয়। 16. ইন্দোনেশিয়ার প্রধান ভাষা হল মালয়। 17. ফিজি দ্বীপে যে ভাষাগোষ্ঠী দেখা যায় মেলানেশীয়। 18. আগে সাঁওতালি ভাষা লেখা হতো বাংলা অথবা রোমক লিপিতে। 19. সাঁওতালি ভাষার লিপির নাম অলচিকি। 20. অলচিকি লিপির উদ্ভাবক রঘুনাথ মুর্মু। 21. মন খমের মধ্যে 7টি ভাষা অন্তর্ভুক্ত। 22. মন খমের ভাষার উল্লেখযোগ্য ভাষা খাসি। 23. মুন্ডারি এনসাইক্লোপিডিয়া যিনি সম্পাদনা করেন ফাদার হফম্যান। 24. বাংলায় প্রচলিত অস্ট্রিক গোষ্ঠীর শব্দ কদলি, অলাবু, তাম্বুল। 25. রত্ন শব্দের মূলে যে শব্দের প্রভাব মুন্ডা প্রভাব। 26. নিকোবরি ভাষা যে অঞ্চলে প্রচলিত আন্দামান ও নিকোবর দ্বীপে। 27. দ্রাবিড় জনগোষ্ঠীর অন্য নাম ভূমধ্যীয়। 28. বর্তমানে ব্রাহুই ভাষার চিহ্ন মেলে পাকিস্তানের বেলুচিস্তানে। 29. ভারতের দাক্ষিণাত্যে বর্তমানে যে ভাষা প্রধান দ্রাবিড় ভাষা। 30. মালতো ভাষা অন্য যে নামে পরিচিত তা মালপাহাড়ি। 31. টোডা ও কোটা যে পার্বত্য অঞ্চলে প্রচলিত নীলগিরি। 32. ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি প্রধান ভাষা তামিল। 33. তামিল জনগোষ্ঠী হল দ্রাবিড় গোষ্ঠীর বংশধর। 34. ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের ভাষা তেলেগু। 35. গোন্ড জনজাতির ভাষা হল গন্ডি। 36. কেরল ও লাক্ষাদ্বীপের প্রধান ভাষা হল মালয়ালম। 37. মালয়ালমের লিপি অন্যান্য দ্রাবিড় ভাষার মতোই ব্রাহ্মী লিপি থেকে উৎপন্ন হয়েছে।
38 কর্ণাটক রাজ্যের প্রধান ভাষা হলো কন্নড়। 39 কন্নড় ভাষা উৎপন্ন হয়েছে তামিল ভাষা থেকে। 40 মঙ্গোলয়েডরা ভারতে প্রবেশ করে ভারতবর্ষে আর্য আগমনের আগে। 41 ভোট চীনা ভাষায় কথা বলতো আলপিওরা। 42 ভারতের সঙ্গে সম্পর্কহীন ভোট চীনা ভাষার একটি শাখা হলো এনিসি। 43 ভোট বর্মী শাখা ভারতের হিমাচল অঞ্চলে প্রচলিত। 44 রাভা, কোচ, গারো ভাষা বোরো শ্রেণীভুক্ত। 45 আউ, অঙ্গামি, সেমা ভাষা নাগা শ্রেণীভুক্ত। 46 মেইতেই, মিজো, কুকি এই ভাষাগুলি কুকি-চীন শ্রেণীভুক্ত। 47 আসাম শব্দের উৎপত্তি হয়েছে আহোম শব্দ থেকে। 48 যে শতকে আসামে আহোম ভাষা প্রচলিত হলো 1300 থেকে 1800 খ্রিস্টাব্দ। 49 লুঙ্গি শব্দটি বাংলায় এসেছে যে ভাষা থেকে? বর্মী। 50 চা, লুঙ্গি শব্দগুলি যে ভাষা থেকে বাংলায় এসেছে? চীনা। 51 প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা হল ঋগ্বেদ। 52 প্রাচীন ভারতীয় আর্য ভাষাকে বলে বৈদিক ভাষা। 53 প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপগুলি হল সাহিত্যিক ও কথ্য। 54 প্রাকৃত ভাষার উদ্ভব হয়েছিল কথ্য সংস্কৃত ভাষা থেকে। 55 বুদ্ধদেবের বাণী প্রচার লাভ করে পালি ভাষায়। 56 মধ্য ভারতীয় আর্যে জনসাধারণের মুখের ভাষা ছিল প্রাকৃত। 57 মধ্য ভারতীয় আর্যে সাহিত্যিক ভাষা ছিল পালি। 58 অবহট্ট এর পরবর্তী স্তর অপভ্রংশ। 59 মাগধী প্রাকৃত থেকে জন্ম নিয়েছে, মাগধী অপভ্রংশ অবহট্ট। 60 কোঙ্কণী ভাষা যেখানে প্রচলিত গোয়াতে। 61 বেদ রচিত হয়েছে ছান্দস ভাষায়। এই হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।